আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ৩৫তম পর্ব, লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। তামিম ওপরের দিকে তাকিয়ে থাকে, সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায়। ভাই, আকাশে কি দেখেন? তামিম এক জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। মন হয় কোলন, নেই ডাক পিয়ন, উড়ছে চিঠি বেমানানে। পঞ্চপাণ্ডব তামিমের কথা আগামাথা ও বোঝে না, তারাও আকাশের দিকে তাকায় থাকে। ভাই বল সাকিব, আমি বিয়ে করবো। তামিম সহ বাকি 5 জনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোমা না বানিয়ে বর সাজতে চাইছে, বিষয়টা অষ্টম আশ্চর্যের থেকেও কম নয়। মাইয়া কেডা? সাকিব খুব লজ্জা পায়, তার লবঙ্গ লতিকার মতো নেতিয়ে যায়। একটা বোরখা পরা মাইয়া। সাকিবের বোরখা পরা মাইয়ার কথা শুনে কালামানিক গর্জে ওঠে, খবরদার বেডা, ওই দক্ষিণ পাড়ার বোরখা পরা মেয়ার এটা কিন্তু আমার। তোর বাল, ওই মাইয়া আমারে ভালোবাসে। তোর পু টট টট, ওই সেমরি আমারে ভালোবাসে। কালা বোমা। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায়, আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের দিকে তাকিয়ে দুজনেই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমো না, ভাই আমি কমো। তামিম মুখ গম্ভীর করে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই 10 থেকে 15 দিন ধরে একটা বোরখা পরা সেমরি আমগো আড্ডা দেওয়ার জায়গা দিয়ে যাতায়াত করে। সাকিব আর মানিকা দুইটারে দেখলেই হাসে, আর কেমন করে বাঁকা বাঁকা কোমর বাঁকা বাঁকা কইরা হাঁটে। কিন্তু সেমরিটা কে? ভাই আমরা কেউই মুখ দেখি নাই। না রে মাহির, ওহ তুই তো দেখোস নাই। তামিম একটু চুপ করে বসে ভাবার চেষ্টা করে, আসলে 10 টাকার। ভাই ওই সেমরি আমারে ভালোবাসে। ইহ, ভালোবাসে? ভাই ও ভালোবাসে আমারে। আমার থেকে 4000 টাকা নিছে। কালামানিকের মুখে 4000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিছা কথা ভাই, আমি ওরে 6000 টাকা দিছি পরশু দিনই। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই কিন্তু বুঝলাম, কিন্তু ওই ভালোবাসে কারে? কারে আই লাভ ইউ কইছে? সাকিব এবং মাহির দুজনই চুপ থাকে। তামিম ভুরু কুচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই ওই কখনো কথাই কয় না, ও কখনো কথা কয় নাই সরাসরি। যাইতে যাইতে টানাটানি, চোখ দিয়ে তাকাতাকি, আবার গায়েব হয়ে যাইতো। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই, যাইতে যাইতে তাকাইতো আর গায়েব হয়ে যাইতো। ওই দিন শুধু একটা কাগজে লিখছিল অনেক বিপদে আছি, টাকা লাগবে, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মোহব্বত করে। উপস্থিত সকলেই ভেবে পায় না এরা কোন বোরখা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। ভাই জিন হইবার পারে। টাকলা মফিজের কথা শুনে সাকিব আর মানিক দুজনেই শুকনো ঢোক গেলে। আচ্ছা সিসিটিভি ফুটেজ নিয়ে আয় তো মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথেই দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। কি রে তুই এত দূরে কেন? ভাই হাগু চাপছে। এই সময় মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে, আর তামিম সন্দেহ হয় তার যাওয়ার ওপরে। মাহি যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে, আর হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশে বাকি 4 জন দৌড় লাগায়, আর তাদের দৌড়ানি দেখে মাহির খুব জোরে দৌড় দিয়ে। তামিম তখনই বুঝতে পারে যে আসল রহস্যটা কি। মাহিরকে ধরে সকলে সাকিব তামিমের সামনে নিয়ে আসে। সত্যি করে বল, কি করছস? আসলে ভাই আমি সিরিয়াসলি নায়িকাগো মতো না করেই বল। এই বোরখা পরা সেমরিডা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে, চোখের বড় সড়ো করে। আর মাহির আর কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দে, কুত্তা আমার 4000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনে মাহিরকে আরাম ধোলাই দিতে শুরু করে। ভাই বাসান, ওরে আল্লাহ রে, ওরে মারে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর ঝাড়িতে সব ঠান্ডা করে দেয়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এই বেডা আক্তার বেডি, জীবনে প্রেমই করতাম না। মাহি চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে, আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে।
আমি কি কইছি আমি তো করে ভালোবাসি, তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হইয়া যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাহির, মাইয়া দেখলেই হয়, তোর মতো বেটা দেখলে না। হালার ভাই, আমার যৌবনে প্রথম প্রেম এমন ভাবে বরবাদ করে দিলি। মাহির মিটমিট করে হাসে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমার নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোর বাল গাইমো। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগেই থাকে, আর তাদের ঝগড়া শেষ হয় না। কিন্তু তামিম আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চিনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিম এমন শান্ত চরিত্রে বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম একদৃষ্টে নিচের বেলকনির দিকে তাকিয়ে আছে। এখনো লাইট জ্বলছে, হয়তো সুভা এখনো ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ বেডের সাইডেই বসে আছে। এত বড় ঘর, তার ওপরে অপরিচিত, ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারি করে, কিন্তু অশান্ত মন। একদিকে পরিবারের সব শেষ, এত কিছু সুভা মানতে পারছে না। সকালে কিছুর জন্য সুভা তামিমকে মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটতো। কিন্তু সুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে, আর ভাইকে যে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নাই এখন। সুভা পায়চারি করতে করতে মনের অজান্তে বারান্দায় যায়। যদি মনটা ভালো লাগে, তামিম বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতে তার ভালো লাগবে। যখন ওই রূপ স্মরণ হয়, লাগে না লোক ও লজ্জার ভয়। খুব সুন্দর করে ছেলের কণ্ঠ ভেসে এসে একটু দূর থেকে। সুভা একদম বেলকুনির কিনারাতেই চলে যায়। এত মধুস্বর গলা একবার শুনলেই যেন কেউ ফিদা হয়ে যেতে পারে। সুভা একদম কিনারাতে যেয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের ওপরে গোল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। সুভা খুব অবাক চোখে তাকিয়ে আছে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলার খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। সুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়, কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়ায় তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়, দাবা পড়ে মনের ভেতরে। তামিম গানের গাওয়ার এক পর্যায়ে বেলকনিতে তাকার, হঠাৎ তার গান বন্ধ করে দেয়। সুভা তার দিকে তাকিয়ে থাকতে দেখে তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকায় সেদিকে, কিন্তু সুভাকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। সকলকে কড়া নির্দেশ দেওয়া কেউ যেন সুভার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে বেলকনির নিচে দাঁড়াতেই সুভার ধ্যান ভাঙে। এতক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল সুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না? আসবো নাকি ওপরে? সুভা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে যায়, আর তামিম হাসতে থাকে। ডরাইছে। তামিমের পিছে পিছে তার পঞ্চপাণ্ডবও হেসে এসে দাঁড়ায়। ভাবি সব মনে হয় আপনারে মিস করতেছে ভাই, শরমে কইবার পারতেছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। সুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেই কন্ট্রোল করতে পারবে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না, এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হয় তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায়। তামিম চুপি চুপি বাড়ির ভেতরে চলে যায়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকে রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু একটা ডিম লাইট জ্বলছে। সুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম সুভার পাশে যেয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ঘুমাতে পারতো, শয়তান সেমরি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ সুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরে ঢুকে পড়ে। সুভা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে হয়ে অন্ধকারে তাকিয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করে সুভা খুব কাছে গিয়ে তার কোমরে শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে করে সুভার কোমর ছেড়ে একটু সরে আসে। ইয়া আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করা তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনের কথাগুলো বলতে থাকে। একটাবার ইচ্ছে ছিল যখন সুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়লো তার মনের অজান্তে খুব করে পড়ে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়ের
সাথে শুয়ে আছে তামিম। তাও তার শখের নারী। চুপচাপ সুবা ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে ওপরের দিকে সোজা হয়ে শুয়ে আছে, দৃষ্টি তার সিলিং এর দিকে। ভেতরে বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ সুবা ঘুমের মধ্যে তামিমকে কোলবালিশ ভেবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। তামিমের পায়ের ওপর এক পা আর শরীরের ওপর হাত দিয়ে শুয়েছে। তামিম মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনি সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজ থেকেই আসছে আমার কাছে। তামিমের সুযোগের সদ্ব্যবহার করে, খুব ভালো মতোই করে। সেও সুবাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে। সুবা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত ভারী হয়, ঘুমও অনেকটা গভীর ছিল তার, কিন্তু তামিম থেমে নেই। সে একটু পর পর সুবার গালে গলায় কিস করতে থাকে। খুব ভালোবাসি সুবা। তাই আরো শক্ত করে জড়িয়ে ধরে সুবাকে। এই পর্যন্তই ছিল পর্ব 35। এখন শুরু করছি পর্ব 36। একটা মানুষ আরেকটা মানুষের ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার পরও কথা শুনেও পিছু ছাড়ে না সুবার। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে আবার বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ সেটা বোঝার তৌফিক আল্লাহ তোকে দিক। তামিম নিজের আনমনে সুবার উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকে তামিম সরকার আর খুনি তামিম সরকার না। আজকে তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দেওয়ানা। একটা মেয়ে পাওয়ার জন্য যে 100টা খুন করতে পারে, আবার সেই মেয়ে তার না হলেও নিজের হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। 17 বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আজকের তামিম সরকারের মধ্যে যেন এক আকাশ সমান পার্থক্য। এই 11 বছর ধরে তামিমের কতজনকে যে খুন করেছে তা নিজেও জানে না, কিন্তু একটা মেয়ের জন্য নিজেও খুন হতে প্রস্তুত। সে তামিম সুবাকে প্রথম দিন দেখার পরেই বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগেছিল থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিজের দিনের পর দিন তামিমকে নির্ঘুম রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম সুবা দুজনেই একজনও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মরার মতো ঘুমায় দুজনেই। সচরাচর সুবা একটু সকাল করেই ঘুম থেকে উঠত, কিন্তু এই 3 দিন এত কিছু হওয়ার পর শরীরটা যেন তার ছেড়ে দিয়েছিল। অন্যদিকে তামিমও তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমাচ্ছে। সকাল 9:45 সুবার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিয়ে যেন সুবা অনুভব করে সে তার হাত পা ঠিক মতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করে কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়, ফলাফল শূন্য। সুবার এমন চেষ্টায় তামিমেরও ঘুম আলগা হয়ে আসে। খুব বিরক্ত নিয়ে তামিম চোখ খোলে। সুবা পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। সুবার চোখ খুলতে তামিম বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে খুব ঘাবড়ে যায়, আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিম হঠাৎ সুবাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনে প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখে অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে দুজনই। সুবা হুট করে উঠে বসে আর ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমাইয়া দেখাবেন, কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সুবা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গিয়েছিল সুবা। তামিম সুবার হাত ধরে নিজের দিকে টেনে নেয়, তারপর চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষ আবার জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিমের মুড চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয়েকদিন কাম সারছে। তামিমের রোমান্টিক মুডে 12:30 বাজায় দেয় সুবা, কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না। সব অটোমেটিকই হয়ে যায় নিজের ইচ্ছেতে। একটা চুমু তো দিতে পারবি না, শয়তান সিমরি। তামিম সুবার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতে সুবা হাঁ হয়ে তাকিয়ে থাকে তামিমের দিকে। এমন শার্টলেস, শুধু ট্রাউজার পরা অবস্থায় তামিমের কল্পনাও করেনি সুবা। নিজের স্বামীকে দেখেও
চোখ দিয়ে সিসি উঠ গড়ে। তামিমের কথা কানে আসার সাথে সাথেই সুভার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তামিম ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর সুভা উঠে রুম গোছাতে থাকে। সুভা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিম কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় সুভা সুন্দর মতো তার বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গোছাবে, তা না বিছানা গোছাচ্ছে। আজকালকার পোলা পাইন। তামিম এসে সুভাকে হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে, তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় সুভা কোনো উত্তর দেয় না। এটা তার ঘর, তার বাড়ি, সে যা ইচ্ছে করবে। তামিম সুভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম আর বাবার সাথে টেবিলে বসে পরে নাস্তা করার জন্য। এমন কোনো দিন আসেনি যার তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছেন। বাবাজান, সুভা কি উঠছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়েশা বেগম সুন্দর মতো উঠে নাস্তা নিয়ে উপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয়স্বজনরা আসবে। আমি তো এখনো দেখলাম না। কি? জি আচ্ছা, থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে ওপরে চলে যায় সুভার কাছে। লক খুলে দেখতে পায় সুভা চুপচাপ খাটের এক কোণে বসে আছে। ঘুম ভাঙলো আম্মা জান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় সুভা। তারপর তামিমের মাকে দেখে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি কে? সুভা হতভাগের মতো দাঁড়িয়ে থাকে। কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে সুভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলেও হয়তো এমন করেই করতো বা এর বেশি। দেখি হা করো। আমি মানে, আরে সেমরি হা কর। সুভা চুপচাপ হা করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের মতো শুদ্ধ ভাষা ব্যবহার করার পিছনের কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না সুভা। এত মিশুক, এত সিম্পল, একটা কথা বলে যেন মাটির মানুষ মনে হয়ে যায়। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হইয়া যাব। সুভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো সব সময় এইভাবেই হাসবি, আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম সুভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যান। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাকবাট না হলে কেমন করে চলে। কিন্তু বিপত্তি বাধে শাড়ি পরা নিয়ে, কারণ সুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল মাত্র, কিন্তু তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। একটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায়। এখানে এটা হতো, হয়তো ভুল লিখছে। প্রতিদিন সকালে এসে সকলে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলো দখল করে বসে তারা সব সময়। আজকে তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা চুপচাপ তাদের খাবার পরিবেশন করে, তামিম চুপচাপ খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবার আপনি ভারী ভোটে এমপি নির্বাচিত হবেন, আর এমপি না হলে আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজনের স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথাগুলো আগামাথা ঠিক মতো বুঝতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে।
আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপির পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি, পুরোটা আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আব্বা জান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার, পরে পরে প্রথম প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডব। তানভীর সরকার বুকের হাহাকার আরো বেড়ে যায়। তাহলে কি তার অতীত এর পাপই ছেলের রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলের দিকে ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম সরকার আরেক দিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সেই 11 বছর আগের বোকামির জন্য। না সেই দিন এত বড় বোকামি করতো, আর না নিষ্পাপ ছেলে আজকের একজন পেশাদার খুনিতে পরিণত হতো। এই 11 বছরের 11 বছর আগের 27 জানুয়ারি, সেই দিন তানভীর সরকার বোকামির জন্য নিজের ছেলে খুনি হতে দেখে। একদিনে 13 জন নেতাকে পরপরে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সে যাত্রায় জেল যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সব থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকারের এক ছেলে হারিয়ে এখন আরেকজনকেও হারাতে চায় না, তাই তামিমের প্রতিটি পাপের হিসাব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে তার সবগুলোই প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবারও সোনার বালতিতে করে দুধ নিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করেছে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়ে ফিরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রায় হয়তো তামিম মানুষ হবে, কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না, আর না ভালোবাসতে পারবে। এটা সব থেকে বড় আফসোস তানভীর সরকারের জন্য। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হা মেলে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে? এমন করে তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটাগার লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তোকে কেমন লাগবে এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত এবং চুপচাপ হয়ে যায়। তামিম এবার খেপলে আর রক্ষা নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফেরেনি। সুবা রেডি হয়ে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুবাকে দেখে আর অনেক উপহার দেয়। চুপচাপ বসে আছে সুবা। কই তামিমের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে একটি মেয়ে প্রবেশ করে। তামিমের ফুপি আইলা বেগম। চোখ তার মোটামুটি রাগী, কারণ নিজের মেয়ের দিকে তিনি তামিমকে বিয়ে করাতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এইদিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়েই ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্যর স্ত্রীরা এসেছে সুবাকে দেখার জন্য। বাইরের লোকেরা বারণ করেছে তামিম কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দ তামিমের। তার কর্মীরা সবাই বাইরে। তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে ওঠে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়শা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটা তার সব থেকে বড় পরিচয় ননদিনী। ভিড়ের মধ্য দিয়েই সে তামিম সরকারের বউ, এটাই তার সব থেকে বড় পরিচয়। ভিড়ের মধ্য দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুবা তখনও মাঝে বসা। তামিম আসতে সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন এটা কারো অজানা নয়। তামিম ভেতরে আসতেই এই গাঢ় লাল এবং লাল শাড়ি পরা সুবাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গহনা পরা, আকাশ থেকে নেমে আসা কোনো পরী থেকে কম লাগছিল না সুবাকে। তামিম
এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল তখন খুব রাগে তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গহনা, হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছে। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমারে কেউ ধরে। তামিম শরীর ছেড়ে দিয়ে পিছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আটকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা জান, কি হয়েছে তোমার? ঠিক আছো? হার্ট অ্যাটাক আম্মা। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের 36তম পর্ব। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত দিয়ে দিব ইনশাল্লাহ।